মৌলভীবাজারে তারেক রহমানের জনসভার প্রস্তুতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরাদ ইবনে মালেক। ফরাদ, মৌলভীবাজারে তারেক রহমান কখন এসে পৌঁছবেন সেই সময় সম্পর্কে কোনো ধারণা পেয়েছেন কিনা, এবং একই সাথে তার আগমনকে ঘিরে নেতাকর্মীরা কি ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন? তানিয়া, আমরা এখানে যেহেতু আমরা সকাল থেকে এই জায়গাতে আছি, আমরা সকাল থেকে দেখেছি সাধারণ নেতা কর্মী যারা রয়েছে, সমর্থক যারা রয়েছে, যারা দীর্ঘ সময় যাবত অর্থাৎ 21 বছরের বেশি সময় যাবত কিন্তু তারেক রহমানের সিলেট তথা বৃহত্তর সিলেটে আসেননি। তিনি যখন আসবেন তার জন্য অপেক্ষায় কিন্তু প্রহর গুনছে সাধারণ মানুষ। আমরা অফিসিয়াল যে তথ্যটা রয়েছে সেই অফিসিয়াল তথ্য অনুযায়ী দুপুর 1টার মধ্যে এখানে পৌঁছবার কথা, কিন্তু তারেক রহমানের যে একটা তার জন্য যে একটা আবেদন, যে একটা প্রেস তার জন্য পুরো এলাকাতে পুরো দেশ জুড়ে সাধারণ মানুষের রয়েছে, তার কমতি কিন্তু এখানেও নেই। এই যে এখানে মঞ্চ সাজানো হয়েছে, মঞ্চ সাজানোর পরেও কিন্তু সাধারণ মানুষ সকাল থেকে অপেক্ষা করছিল, তারা এখন আশেপাশে দাঁড়িয়ে রয়েছে, তারা অপেক্ষা করছে কখন আসবে। আর রাস্তাঘাটে যেভাবে তার জন্য অপেক্ষমান মানুষ দাঁড়িয়ে থাকে, সেক্ষেত্রে বলাই যায় যে আসলে একটা মানে একটা নয়, একটা মানে কিন্তু আরো 1 ঘন্টা 40 মিনিট বা 1.5 ঘন্টা সময় ব্যয় হতে পারে। তারপরও রোদ উপেক্ষা করে, শীতের দিনের যে শীতের আবহাওয়া কিন্তু এখন নেই, তবে এই রোদ উপেক্ষা করে সাধারণ মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করছেন। আমরা একটু চেষ্টা করব দু একজনের সাথে কথা বলতে, একটু চেষ্টা করব। দীর্ঘ সময় পর আপনাদের নেতা আসছেন, আপনাদের কাছে অনুভূতিটা কেমন হচ্ছে? অসংখ্য ধন্যবাদ ভাই। আসলে আমাদের আনন্দের শেষ নেই। আমাদের দেশনায়ক তারেক রহমান আমাদের মৌলভীবাজার আসছেন, আমরা আনন্দে উদ্ভাবিত, আমরা আনন্দে গর্ব করতে পারি যে আমাদের মৌলভীবাজার উনি প্রথমে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে আমাদের মৌলভীবাজার দ্বিতীয় প্রচারণা শুরু হচ্ছে। আমরা আনন্দের সবাই, আমরা সিলেট মৌলভীবাজারবাসী যারাই ঘরে কেউ থাকে নাই সবাই চলে আসছে। বর্তমানে আজকে আমাদের মতো আনন্দ কেউ করবে না, আমরা সবাই আনন্দিত। আমাদের লিডার আমাদের মৌলভীবাজার আসছে, আমরা সবাই আনন্দিত। ধন্যবাদ আপনাকে। ছোট্ট করে একটু জানতে চাই, আপনাদের দামানের কাছে চাওয়া আছে তো, আপনাদের কি চাও? আমরা ধন্যবাদ আপনাকে। আমরা দেশনায়ক তারেক রহমানের আগমনে আমরা সিলেটবাসী আমরা স্বস্তিতে আছি, আমরা খুব আনন্দে এবং উৎসাহর আমরা ওনাকে বরণ করছি ইনশাআল্লাহ। আর আমরা আশা করি যে শাহজালালের পূর্ণভূমি থেকে এই ওনার প্রচারণা শুরু, ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় নিয়ে আমরা আগামী বাংলাদেশ নির্মাণ করব এবং সবাইকে একসাথে নিয়ে যাব। ধন্যবাদ আপনাকে। তানিয়া, শুনছিলেন কিন্তু আসলে এই মানুষ, সাধারণ মানুষ যারা রয়েছে, তারা কিন্তু বৃহত্তর সিলেটের যে 19টি আসন রয়েছে, এই আসনগুলো তারেক রহমানকে উপহার দিতে চান এবং তার মাধ্যমে আগামী দেশকে পরিচালনার স্বপ্ন দেখছেন তানিয়া। ধন্যবাদ ফরাদ ইবনে মালেক। নিশ্চয়ই ফিরবো আমরা পরবর্তীতে। দর্শক, সহকর্মী ফরাদ ইবনে মালেক ছিলেন আমাদের সাথে মৌলভীবাজার থেকে।